আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম সবজির পরোটার সহজ রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে ময়দা, এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। বাঁধাকপি নিয়েছি 1/4 কাপ, কুচি করে নিয়েছি, দেখুন একদম এরকম সুন্দর করে কুচি করে নিয়েছি। গাজর আমি এরকম কুচি করে নিয়েছি 1/4 কাপ। ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি ঠিক এরকম। সয়াবিন তেল লাগছে 2 টেবিল চামচ। ডিম একটি। হলুদের গুঁড়া 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। জিরা গুঁড়া 1/2 চা চামচ। চাট মশলা 1/2 চা চামচ। গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। চলুন দেখে নিই কিভাবে খামিরটি তৈরি করতে হয়। এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সব ধরনের সবজিগুলো নিয়েছিলাম সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর যে মশলাগুলো নিয়েছিলাম সবগুলো মশলাও একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মশলাটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভালো করে মাখাতে হবে যেন সবজিগুলো থেকে পানি বের হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি একটি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি খুব ভালো করে সবজির সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে, একদম পানি পানি হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। এবার আমি অল্প অল্প করে ময়দা দেব, একসাথে পুরোটা দেব না। দিয়ে দিচ্ছি আরো ময়দা। আমি টোটাল 2 কাপ ময়দা নিয়েছি, যতটুকু দরকার হয় ঠিক আমি ততটুকুই ইউজ করব। এভাবে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে, আর দেখুন খামিরটি কতটা সফট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে এভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এভাবে গোল করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর দেখুন আমি যে ময়দাটা নিয়েছিলাম সেখান থেকে এতটুকু ময়দা রয়েছে, আমি এটা রুটি বানানোর সময় ইউজ করব। এভাবে আমি খামিরটাকে রেখে দিচ্ছি 10 মিনিট। দেখুন 10 মিনিট পর খামিরটি আরও বেশি সফট হয়ে গেছে। এবার আমি এই খামিরটিকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি 2 ভাগে রেখে দিচ্ছি, আর একটি ভাগ দিয়ে আমি আপনাদেরকে পরোটাটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এভাবে একটু ভালো করে ময়ান করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। ময়ান করা হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি হালকা ময়দা, দিয়ে এরকম একটি বেলুনের সাহায্যে একটু চেপে চেপে বেলে নিতে হবে, যেহেতু খামিরটি অনেক সফট। দেখুন এই দিকটাকে আমি এভাবে হাত দিয়ে একটু চেপে সমান করে দিচ্ছি। যে দিকটা অসমান থাকবে সেদিকটাকে সমান করে নিতে হবে। দেখুন অনেকটাই গোল শেপের মতো হয়ে গেছে। যতটুকু সম্ভব গোল করে পরোটাটি তৈরি করে নেবেন। আমি আর বড় করব না, ঠিক এরকমই হবে। আর এই পরোটাটি এমনিতেও এরকম মোটা হবে।
আমি সেম পদ্ধতিতে সবগুলো পরোটা এভাবে বানিয়ে নিচ্ছি। চলুন দেখে নিই কীভাবে পরোটাগুলোকে ভাজতে হয়। পরোটাটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এবার আমি যে পরোটাটি বেলে নিয়েছিলাম সে পরোটাটি দিয়ে দিচ্ছি খুব সাবধানে, আর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, কারণ খামিরটা অনেকটা সফট, সেজন্য পরোটাটার আকৃতি একদম গোল থাকবে না, সেজন্য এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, আকৃতিটা ঠিক থাকে। দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা একদম অনেক সুন্দর। আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছেঁকে নিতে হবে পরোটাটা। প্রথম দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবে করতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হবে। কালারটা চেঞ্জ হয়েছে নিচে, এবার আমি খুব সাবধানে উল্টিয়ে দিলাম। এবার আমি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যেহেতু উপরের অংশটা গরম হয়ে গেছে হাত দিয়ে চেপে দেওয়া যাবে না, সেজন্য আমি এরকম একটি নাড়ুনির সাহায্যে চেপে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যখন এরকম হালকা ছেঁকা হয়ে যাবে তখনই তেল দিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হবে। দেখুন এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। আর আমি যেরকম তেল দিয়েছি ঠিক সেরকম দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটাকেও আমি এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখুন আমি পরোটাটাকে খুব সুন্দর করে কালারিং করে ভেজে নিয়েছি। দেখুন এই পিঠটাও কি সুন্দর কালার হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পরোটাগুলোকে ঠিক এরকম কড়া কালার করে ভেজে নিতে হবে। আমি এই পিঠটাও দেখাচ্ছি, দেখুন এরকম করে ভেজে নিতে হবে। আমি সেম পদ্ধতিতে সবগুলো পরোটা এভাবে ভেজে নিচ্ছি। তারপর চলুন কিভাবে পরিবেশন করতে হয় দেখে নিই। তৈরি হয়ে গেল ডিম সবজি দিয়ে পরোটা। এই পরোটাটি তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি। এটি একটি হেলদি পরোটা। আমি আপনাদের একটি ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরের অংশটা কি রকম হয়েছে। দেখুন ভিতরে কিন্তু একদম সবজি দেখা যাচ্ছে। এই যে দেখুন আমি যে সবজিগুলো দিয়েছিলাম সেই সবজিগুলো দেখা যাচ্ছে, আর অনেক সুন্দর লাগছে। আর দেখতে যেরকম সুন্দর, খেতে তো আরও মজা। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।